15 গ্রামের সংঘর্ষের পর ফরিদপুরে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই বিষয়ে আরো কিছু খবর আমরা জানতে চাই। ফরিদপুর থেকে আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ সরাসরি যুক্ত হবেন। সোহাগ, একটু আমাদেরকে জানাবেন এখন কি অবস্থা, পুলিশ কি বলেছে পুরো ঘটনা নিয়ে? ধন্যবাদ কলি। আপনি যেমনটি জানেন যে আজ সকালে ভাঙ্গা উপজেলার 15টি গ্রামের মানুষ কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়, যেটি কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত শুরু হয় মহেশ্বরদী গ্রামে। সেটা কিন্তু আজ সকাল 8টায় দেখা যায় যে এই পুকুরিয়া স্ট্যান্ডের দুপাশের হামিদদি এবং মানিকদি ইউনিয়নে দু গ্রামের মাঝে প্রথমে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে একে একে 15 গ্রামের বাসিন্দা কিন্তু এই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে, যেখানটাতে আমরা দেখতে পেয়েছি ঢাল, সটকি এবং দেশীয় অস্ত্র নিয়ে তারা এই সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের সময় আমরা দেখেছি যে ফরিদপুর বরিশাল মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছিল। তবে প্রথমে পুলিশ রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুলের হস্তক্ষেপেই পরবর্তীতে রাজনৈতিক ব্যক্তিরা এখানে এসে কিন্তু পরিবেশ অনেকটা শান্ত করে না। সেই পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবেশ কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই মুহূর্তে এই পুকুরিয়া স্ট্যান্ডের অধিকাংশ দোকান কিন্তু বন্ধ রয়েছে। অনেকে গ্রেফতার আতঙ্কে রয়েছেন, কেউ হয়তো গ্রেফতার হয় কিনা সেই আতঙ্কে কিন্তু তারা এখন অনেকটা বাড়ি ছাড়া কিন্তু বলা যায়। তবে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, কোনো যদি ক্ষতি এবং কোনো ধরনের মামলা হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু তখন তারা পদক্ষেপ নেবেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বোচ্চ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। কলি, ধন্যবাদ আপনাকে সোহাগ। আপনি খোঁজ খবর রাখবেন, আরো কোনো বিস্তারিত তথ্য পেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাবো।